বা কোনো কিছু লিখি, আমরা বেশিরভাগ সময় যেটা করি সেটা হচ্ছে আমরা নিজের সম্পর্কে বলি। আমার কত বছরের এক্সপিরিয়েন্স আছে, আমি কী কী কাজ করছি, আমি কী কী পারি, সে সম্পর্কে, অর্থাৎ নিজের সম্পর্কেই আমরা বেশি বলি। সো আজকে আমরা কথা বলবো পাস ফর্মুলা নিয়ে, PAS, পাস ফর্মুলা নিয়ে। এবং আপনি যদি এই ফর্মুলাটা ফলো করেন তাহলে আপনার কপিরাইটিং হোক, অ্যাড হোক, সেটা আগের থেকে অনেক অনেক বেটার করা সম্ভব। সো পাস ফর্মুলা মূলত তিনটা ফ্রেমওয়ার্কের মাধ্যমে তৈরি। PAS, P রেফার্স টু প্রবলেম। সো আমরা যদি এখন প্রত্যেকটা স্টেপ একে একে ব্রেকডাউন করার চেষ্টা করি। প্রবলেম মানে আপনি যে যার জন্য পোস্টটা লিখছেন বা যার জন্য ভিডিওটা বানাচ্ছেন, যার জন্য কোনো কিছু করছেন, তার প্রবলেমটা আইডেন্টিফাই করবেন প্রথমে। সো আমরা যদি এটা এক্সাম্পলের মাধ্যমে বলি কথাটা, ধরুন ফাইবারে বা আপওয়ার্কে বা যারা ফ্রিল্যান্সিং কাজ করছে তাদের জন্য বিষয়টা যদি আমরা বিষয়টা এক্সাম্পল হিসেবে নেই। সো আপনার প্রথম যে প্রবলেম, সেটা প্রবলেমটা এরকম হতে পারে যে আপনি 6 মাস ধরে ফাইবারে কাজ করছেন, বাট কোনো কাজ পাচ্ছেন না। সো এটা হচ্ছে প্রবলেম। এই প্রবলেমটা যখন যখন আপনার এই লেখাটা পড়বে, সে কিন্তু রিলেট করতে পারবে যে অলরেডি ফাইবারে কাজ করতেছে, বেশ দীর্ঘ সময় ধরে ফাইবারে কাজ করতেছে, 3 মাস হোক 6 মাস হোক, সে কিন্তু সাথে সাথে রিলেট করতে পারবে যে এটাই তো আমি, এটা তো আমার সম্পর্কে বলছে। সো সে কিন্তু একটা হুক হলো, এবং হুক হওয়ার পর আপনার পোস্টটা পড়ার জন্য, আপনার ভিডিওটা দেখার জন্য সে আরও ইন্টারেস্ট ফিল করবে। সো প্রবলেম ফাইন্ড হওয়ার পর, পি স্টেপটা যাওয়ার পর যে সেকেন্ড স্টেপ, সেটা হচ্ছে অ্যাজিটেট। সো অ্যাজিটেড স্টেপে আপনি তার প্রবলেমটা সম্পর্কে আরও বিস্তারিত বলেন, তাকে অ্যাকচুয়ালি বুঝান যে সে যদি প্রবলেমটা সলিউশন না আনে বা প্রবলেমটা যদি সলিউশন না করে তাহলে কী কী সমস্যা হতে পারে বা তার প্রবলেমটা কতটা ভারী, সে সম্পর্কে তাকে এই স্টেপে আপনি জানাবেন। সো আমরা যদি আবার এক্সাম্পলে চলে আসি, ফাইবারের এক্সাম্পলে। সো আমাদের প্রবলেম ছিল যে আপনি ফাইবারে প্রোফাইল আছে, 3 থেকে 6 মাস আপনি কাজ করতেছেন, বাট কোনো কাজ পাচ্ছেন না। সো এখন অ্যাজিটেড যে স্টেপটা, সেখানে আপনি এইভাবে বলতে পারেন যে ফাইবারে আপনি গিগ দিলেন, ফাইবারের অ্যালগোরিদমের আপডেটে আপনার গিগ একদম নিচে চলে গেল, নতুন নতুন ফ্রিল্যান্সার আসার ফলে আপনার গিগ একদম নিচে চলে গেল, বাট আপনি আশা করে আছেন যে আপনার গিগ কবে র্যাঙ্কে আসবে। সো সে কিন্তু তার প্রবলেমটা আরও গভীরতা বুঝতে পারলো এবং সে রিলেট করতে পারলো, হ্যাঁ এটাই তো আমি ফাইবারে গিগ খুলে বসে আছি, দিনের পর দিন ওয়েট করতেছি, বাট কাজ পাচ্ছি না। সো আপনি প্রথমে তাকে প্রবলেমটা বুঝাইলেন, তারপর তার প্রবলেমটা কতটা অ্যাকচুয়ালি, প্রবলেমটা কতটা ভারী বা প্রবলেমটার ফলে কী কী সমস্যা হইতেছে সে সম্পর্কে তাকে বললেন। তো এরপর যে লাস্ট স্টেপ, সেটা হচ্ছে সলিউশন। সো এই স্টেপে সে কিন্তু অলরেডি জানে তার প্রবলেম কী, সে অলরেডি ইন্টারেস্টেড আপনার সলিউশন জানার জন্য, কারণ সে অলরেডি তার প্রবলেম সম্পর্কে অ্যাওয়ার, তার প্রবলেমটা সলিউশন না করলে কী কী সমস্যা হতে পারে সে সম্পর্কেও সে অ্যাওয়ার। সো এখন সে সলিউশন নেওয়ার জন্য কিন্তু রেডি। এখন আপনার কাজ হচ্ছে আপনার অফারটাকে তার সামনে পিচ করা, আপনার যে অফার আছে। সো আপনার অফারটা এখন এমনভাবে হতে হবে যে সে এখান থেকে নেগলেক্ট করতে পারবে না। সো অফারটা এরকম হতে পারে যে তুমি যদি আমার এই চেকলিস্টটা ফলো করো বা এই গাইডলাইনটা ফলো করো, তুমি তাহলে নেক্সট 48 ঘন্টার ভিতরে তুমি তোমার গিগের র্যাঙ্ক দেখতে পারবে। সো এইভাবেই আপনি আসলে তাকে একটা সলিউশন দিবেন, অর্থাৎ প্রথমে তার প্রবলেম ফাইন্ড করবেন, প্রবলেমের গভীরতা তাকে বুঝাবেন। এরপর যখন এই দুটো স্টেপ কমপ্লিট করবেন, আপনি যার জন্য ভিডিও বানাচ্ছেন, যার জন্য কপিরাইটিং করছেন, সে কিন্তু অলরেডি সলিউশন নেওয়ার জন্য রেডি হয়ে যাবে। সো এরপরই আপনাকে আপনার সলিউশনটাকে অফার করতে হবে। সো আপনি যদি পাস ফর্মুলাটা ফলো করেন, আপনার লেখা হোক, কপিরাইটিং হোক, ওয়েবসাইটের কপি হোক, অ্যাডভার্টাইজিং কপি হোক, সব কিছু কিন্তু আগের থেকে অনেক অনেক বেটার হবে। সো